হরে কৃষ্ণ। আজকে আমরা এসেছি গোবর্ধন পরিক্রমা করতে। এখন বাজে সকাল 6:30। আমরা বেরিয়েছি বৃন্দাবন থেকে, বেরিয়েছি আমরা সকাল ভোর 3:30টার সময়। এখানে পৌঁছেছি 4:30। পরিক্রমা শুরু করেছি আমরা 4:30টার সময়ে, এবং এতক্ষণে আমরা অলমোস্ট অর্ধেকটা করে ফেলেছি পরিক্রমা। এর আগে আমি একবার পায়ে হেঁটে পরিক্রমা করেছিলাম, কিন্তু মায়ের জন্য এটাই প্রথমবার। আমার সাথে আছে মা এবং বিক্রম প্রভু। মা বলো, তুমি প্রথমবার পায়ে হেঁটে অর্ধেকটা পরিক্রমা প্রায় করে ফেলেছো, কেমন লাগছে? খুব ভালো। জয় গিরিরাজ, জয়। দুর্দান্ত এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আমরা এর আগে 2 দিন আগে আমরা পঞ্চকোষ পরিক্রমা করেছিলাম বৃন্দাবনে। আজকে গিরিরাজ। এইখানটা খুব সুন্দর লাগছে। এতক্ষণ মেন রোডে ছিলাম, এইখানটা সত্যি খুব সুন্দর লাগছে। এই যে গিরিরাজ। গিরিরাজ পরিক্রমা করবে বলে যখন মনে মনে ভাবছিলাম, এইখানটুকু রাস্তার কথা মনে পড়ছিল। কি সুন্দর লাগে এখানটা দিয়ে হেঁটে যেতে, কিন্তু বাকি রাস্তাটা একটা কষ্ট হয়। হরে কৃষ্ণ। এখন পুরুষোত্তম মাস বলে সবাই পরিক্রমা করতে আসছে। গোবর্ধন, 84 ক্রোশ, পঞ্চক্রোশ। পরিক্রমা করতে করতে যদি কেউ হাঁপিয়ে যান, তাহলে এখানে রাস্তার মাঝে সুন্দর আখের রস খাওয়ার ব্যবস্থা আছে। এরা দুজন মিলে কি ভীষণ ছুটতে পারছে, বাট আমার পক্ষে পসিবল হচ্ছে না এত দৌড়ানো। বা সামনে একজন ফরেনার মাতাজি যাচ্ছেন, ইনিও পরিক্রমা করছেন আজকে গিরিরাজের। হরি বল। महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम
হরে কৃষ্ণ। যদি আপনাকেও হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যান, এরকম বসার জন্য অনেক জায়গা করা আছে। কিছুক্ষণ বসে আপনার পরিক্রমার মাঝে আপনারা রেস্ট নিতে পারেন। আমরাও একটু আগে রেস্ট নিয়েছিলাম এক জায়গায় বসে, গোবিন্দকুণ্ডতে। আমরা এখনো পৌঁছে গেলে ওটা পৌঁছোইনি, সামনে একটা পোস্টার দেওয়া আছে। আরও অনেকটা যেতে হবে পৌঁছে গেলে ওটা পৌঁছানোর জন্য। ও, আমি লাস্ট এরকম হেঁটে 2021 সালে করেছিলাম দুর্গাপুর ইস্কনের সাথে পরিক্রমা গোবর্ধনের। তারপর এই সেকেন্ড টাইম করছি। এই যে এখন অনেকটা যেতে হবে নিশ্চয়ই, তা নাহলে হাঁটাহাঁটি খুব একটা হয়ই না আমাদের। মায়ের তো ফার্স্ট টাইম। একদম সামনে থেকে এবার আপনারা গোবর্ধনকে দর্শন করুন। কি সুন্দর লাগছে। এতক্ষণ অনেক দূরে দূরে ছিল, এখন একদম কাছে আছে। এই দেখুন কি সুন্দর সুন্দর বেঞ্চ করা আছে, রেস্ট নেওয়া যেতেই পারে। তা আমার কাছে সুযোগ নেই এই কারণে, কারণ মা আর প্রভু হেঁটে হেঁটে অনেক আগে চলে গেছে। আমি বসতে গেলে এখন অনেক লেট হয়ে যাবে। ওহ, প্রথমে ঘুম থেকে উঠে ভোরবেলাতে আসতে প্রচণ্ড কষ্ট হয়েছে। আমার একটু ইচ্ছে করছিল না এত ভোরবেলা এসে করে পরিক্রমা করি। তারপরে মাকে বললাম, ঠিক আছে মা, যতক্ষণ আমি হাঁটতে পারবো ততক্ষণ হাঁটবো, তারপরে কিন্তু আমি কোনো অটো টোটো যাই হোক আমি উঠে যাব, আমি কিন্তু পুরোটা হেঁটে করতে পারবো না। কিন্তু এখন একদম সত্যি কথা বলছি, এখন এতটা হেঁটে আসার পরে মনে হচ্ছে হ্যাঁ কষ্ট হোক পুরো কমপ্লিট করে নেবো, বরং মজা লাগছে এতটা হাঁটতে। স্পেশালি এই যে এই জায়গাটা দেখে করে এত সুন্দর লাগে এই সাইডটা। এই দেখুন দেখুন কত এত বসার জায়গা, তবু আমাকে একটু বসতে দেবে না, হাঁপিয়ে গেছি। কিন্তু বসবো সুন্দর করে সারাক্ষণ দর্শন করব, সেটার কোনো উপায় নেই আমার কাছে। আমাকে সোজা হেঁটে তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, কারণ বেশি রোদ বেড়ে গেলে করতে কষ্ট হবে। অলরেডি রোদ উঠে গেছে, আমি এখন হাঁপিয়ে যাওয়ার জোটে তোতলাচ্ছি। এখন এই মন্দিরটার পাশ দিয়ে ক্রস করছি। ওরে বাবা রে, হনুমান! আমরা মনে হয় 25 কিলোমিটার পৌঁছে গেছি। সো এদিকটা হচ্ছে রাজস্থান। আমরা ইউপি থেকে এখন রাজস্থানে চলে এসেছি। আবার আমরা হেঁটে হেঁটে ইউপিতে চলে যাব। একদম সামনে থেকে গোবর্ধন। देदा राधा रानी देदा के राज बाबा मनोकामना पूरी करेगा देदा देवा तो देदा राधा। হরে কৃষ্ণ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর ছোটো ছোটো ঘর বানিয়েছে। আমি একটা ভিডিওতে এরকম দেখেছিলাম, যদি এরকম ছোটো ছোটো ঘর বানানো হয় তাহলে এরকম ছোটো ছোটো ঘর বানিয়ে অ্যাকচুয়ালি প্রে করা হয় যে যাতে যারা করছে ঘর বানাচ্ছে তাই আমাদেরও যাতে এখানে ভগবান বসবাস করার সুযোগ দেয়, আমরা যাতে এখানে থাকতে পারি।